হ্যালো বন্ধুরা, আজ আমি রান্নাঘরে এসেছি কারণ মা এই বৌমনিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো। আর আমি বললাম কি তোমরা বসো, এই এসেছো, আমি রান্নাটা করে দিচ্ছি। আর এখানে আপনারা হয়তো ভাবছেন আমার লিপসের সাথে ভয়েসটা একদমই ম্যাচ হচ্ছে না, কারণ আমি চিমনি চালিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না, তো আমার ভয়েসটা একদমই শোনা যাচ্ছিল না। এইদিকে আমি ঘুষো মাছটা আর আলুটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে ডিমটা বৌমনি এসে চাপি দিয়ে চলে গেছে। এটা আমি একা রান্না করছি বললেও ভুল হবে। একবার আমার বৌমনি এসে আমাকে হেল্প করছে, একবার আমার মা এসে আমাকে হেল্প করছে, কারণ আমি অনেক বছর পর রান্নাঘরে ঢুকেছি, তো তাই। আগে যখন হোস্টেলে থাকতাম আমি একা একা রান্না করতাম। একা রান্না কে এত মশলা দিতাম না, এমনি পেস্ট দিয়ে রান্না করে দিতাম। কিন্তু এটা বাড়ির রান্না, মানে ভালো করে যত্ন করে তো রান্না করতে হবে, একটা মান সম্মানের ব্যাপার। আর এখানেও সেম চিমনির জন্য আমার ভয়েস শোনা যাচ্ছে না একদমই। আমি বলছিলাম যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল ভ্লগ করার, আমি আগেও 2-3বার ট্রাই করেছি, কিন্তু খুব একটা ভালো হয়নি। আবার ট্রাই করছি, জানি না কেমন হবে, কিন্তু আমার খুব ইচ্ছা যে ভ্লগ বানানো। এরপর আমি ডাঁটা আলুর তরকারিটাকে একটু সম্বুরে নিচ্ছি, প্রায় হয়েই এসেছে। এবার সম্বুরাতে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আজকে বাবা একদমই বাজার যাওয়ার টাইম পায়নি, তাই মা বললো কি ডিমের ঝোলই করে ফেল। তাই ডাঁটা আলুর তরকারি, ডিমের ঝোল আর গেঁড়ির তরকারি, যেটা মা করবে। আর বৌমনি লাস্টে বললো কি ঘুষো মাছ দিয়ে টক করতে। ডিমের ঝালের জন্য মশলাটা একটু কষে নিচ্ছি, একটু ভাবছি যে কষা কষাই রাখবো, তাহলে ভালো লাগবে। আর মা এদিকে গেঁড়ির ঝালের জন্য মশলাটা আগে থেকেই মাখিয়ে রাখছে। মাঝে মাঝে একটু রান্নাটা করলে একটু প্র্যাকটিসও হয়, কিন্তু কাজ অফিসের পর আমার আর ভালো লাগে না রান্নার ঘরে আসতে, মা বলে অনেকবার। আর এই যে মায়ের গেঁড়ির ঝালের কালারটা খুব সুন্দর এসেছে, আর মায়ের হাতে প্রত্যেকটা খাবার তো অসাধারণ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।